হ্যালো ইউটিউব, ওয়েলকাম অনস এগেন। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কাজী নজরুল, মোগল থেকে ব্রিটিশ, ভারতবর্ষের ইতিহাসে অন্যতম প্রসিদ্ধ একটি জায়গা হচ্ছে কলকাতা। বর্তমান কলকাতা যে রাজ্যের অন্তর্ভুক্ত সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ ভারতের ইতিহাসে অসংখ্য সূর্য সন্তানদের যেমন জন্ম দিয়েছে, তেমনি প্রাকৃতিক রূপ লাবণ্য কিংবা ঐতিহ্য সব দিক থেকেই পশ্চিমবঙ্গ ছিল সবসময়ের জন্য স্বনির্ভর একটি জায়গা। আমাদের আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গের টোটাল জিওগ্রাফি নিয়ে আলোচনা করা হবে। জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যেন পরবর্তী আপডেটগুলো মিস না হয়ে যায়। আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এনজয় করুন পুরো ভিডিওটি। ভৌগোলিকভাবে পশ্চিমবঙ্গ ভারতের মানচিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থানে অবস্থান করছে, যেখানে পশ্চিমবঙ্গ ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় থাকা 7টি রাজ্য বা চিকেন নেককে স্থল সীমানার মাধ্যমে সংযুক্ত করে রেখেছে মূল ভারতের সাথে। ভৌগোলিক এই অবস্থানটির কারণেই ভারতের মানচিত্র কিংবা ভারতের রাজনীতি সব জায়গাতেই পশ্চিমবঙ্গের গুরুত্ব অনেক বেশি। পশ্চিমবঙ্গের মোট আয়তন হচ্ছে 88,752 স্কোয়ার কিলোমিটার। আয়তনের বিশালতার রাজ্যটি ভারতের 13তম বৃহত্তম রাজ্য। জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের 4র্থ বৃহত্তম রাজ্য। 2011 সালের ভারতীয় গভর্নমেন্ট সেন্সাস রিপোর্ট অনুযায়ী সেখানে বসবাস করে 9,13,47,736 জন মানুষ। যদিও বিভিন্ন জার্নাল নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গে প্রায় 10 কোটিরও অনেক বেশি মানুষ বসবাস করে। পশ্চিমবঙ্গের সাথে 3টি দেশের আন্তর্জাতিক বর্ডার রয়েছে, যার সবচেয়ে বড় অংশটা জুড়েই রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের বর্ডার হচ্ছে 2217 কিলোমিটার দীর্ঘ। অপরদিকে ভুটানের সাথে পশ্চিমবঙ্গের বর্ডার হচ্ছে 183 কিলোমিটার দীর্ঘ। আর নেপালের সাথে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বর্ডার হচ্ছে 100 কিলোমিটার দীর্ঘ। অন্যদিকে ভারতের অভ্যন্তরে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলো হচ্ছে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম ও আসাম। পুরো পশ্চিমবঙ্গ সব মিলিয়ে 23টি ডিস্ট্রিক্টে বিভক্ত। ডিস্ট্রিক্টগুলো হচ্ছে যথাক্রমে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের উল্লেখিত এসব ডিস্ট্রিক্টগুলোর মধ্যে সবচেয়ে বড় ডিস্ট্রিক্টটি হচ্ছে দক্ষিণ 24 পরগনা, যার আয়তন 9,960 বর্গ কিলোমিটার। আর সবচেয়ে ছোট ডিস্ট্রিক্টটি হচ্ছে কলকাতা, যার আয়তন 185 স্কোয়ার কিলোমিটার। সিরিয়াসলি, কলকাতা পুরো ডিস্ট্রিক্টটি আমাদের ঢাকা মেট্রোপলিটনের মোট আয়তনের অর্ধেকের চেয়ে সামান্য বড়, এবং কলকাতাই হচ্ছে পুরো পশ্চিমবঙ্গের সর্বদিক থেকে সবচেয়ে উন্নত একটি জায়গা। এর মধ্যে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি মানুষের বসবাস হচ্ছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায়। শিক্ষা দীক্ষার দিক থেকে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এই দুটি ডিস্ট্রিক্টে শিক্ষার হার যথাক্রমে 87 এবং 86%। আর পুরো কলকাতার সবচেয়ে কম শিক্ষিত মানুষের বসবাস হচ্ছে উত্তর দিনাজপুর এবং মালদাতে, যেখানে গড় শিক্ষার হার হচ্ছে 59% এবং 61%। শিক্ষা দীক্ষার দিক থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে কিছুটা এগিয়ে রয়েছে। ইতিহাস ঐতিহ্যের পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের আদি ঐতিহ্যের একটি আবাসস্থল, যেখানে পুরো ভারতের 7ম বৃহত্তম মহানগরীও হচ্ছে কলকাতা। আমাদের বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গে সব ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের উপস্থিতি পাওয়া যায়। পাহাড় পর্বত থেকে নদী নালা কিংবা ঋতু পরিবর্তন, তার সবকিছুতেই বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের গভীর মিল রয়েছে। পশ্চিমবঙ্গের ছোট্ট এই ভূখণ্ডে সব মিলিয়ে 88টি নদী রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় নদীটি হচ্ছে গঙ্গা, যা বাংলাদেশের কাছে পদ্মা নামে পরিচিত। ভাগীরথী, বেহুলা, কাঞ্চন কিংবা হলদি, হারিয়াভাঙ্গা, পিয়ালি, শিলাবতী কিংবা সপ্তমুখী, এসব নদীগুলোর নাম যেমন বৈচিত্র্যপূর্ণ, তেমনি পুরো পশ্চিমবঙ্গের বুক চিতিয়ে বয়ে গেছে এসব নদীগুলোর অবাধ বিচরণ। পশ্চিমবঙ্গে প্রায় 2 ডজনের মতো পাহাড় পর্বত রয়েছে, যার মধ্যে ভারত এবং নেপাল সীমান্তবর্তী সান্দাকফু হচ্ছে সবচেয়ে সুউচ্চ পর্বত। উচ্চতার দিক থেকে এই পর্বতটি হচ্ছে 3636 মিটার উঁচু। পুরো পশ্চিমবঙ্গই মূলত একটি বাঙালি ডমিনেটেড এলাকা। তবে বাঙালি ছাড়াও বিশাল এই ভূখণ্ডে বসবাস করে প্রায় 40টি ছোট ছোট নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী, যাদের মধ্যে গারো, সাঁওতাল, কোরা, ভূমিজ, মৃ কিংবা লিম্বুর মতো জাতিগুলো বেশ পরিচিত। বাঙালি এবং এসব ছোট ছোট জাতিগোষ্ঠী ছাড়াও এখানে বসবাস করে ভুটানি, নেপালি, আসামি, উড়িষ্যা কিংবা বিহারের মানুষগুলো। ভিন্ন ভিন্ন ছোট ছোট এসব জাতিগোষ্ঠী যেখানে বসবাস করে, সেখানে নিঃসন্দেহে ভাষার ব্যবহারটাও বিশাল। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হচ্ছে বাংলা। পশ্চিমবঙ্গের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলার পাশাপাশি ব্যবহৃত হয়ে থাকে ইংরেজি। অত্যন্ত প্রচলিত বাংলা এবং ইংরেজির বাইরে এখানে ব্যবহৃত হয়ে থাকে নেপালি, উর্দু, হিন্দি, উড়িষ্যা, সাঁওতালি, পাঞ্জাবি, কামতাপুরি, রাজবাংশী, কুরমালি, কুরুখ এবং তেলেগুর মতো ভাষাগুলো। জাতিগত এবং ভাষাগত বিশাল বৈচিত্র্যপূর্ণতায় অবস্থান করা পশ্চিমবঙ্গ ঘুরতে যাওয়ার জন্য সত্যিকার অর্থে একটি আদর্শ জায়গা। পশ্চিমবঙ্গে ট্যুরিস্টদের জন্য আকর্ষণীয় শত শত জায়গা থাকলেও একমাত্র হাওড়া ব্রিজ হচ্ছে সারা বিশ্বের কাছে পশ্চিমবঙ্গের একটি আইকনিক প্লেস। ব্রিটিশ শাসনামলে তৈরি হওয়া হাওড়া ব্রিজ গত 78 বছর ধরে একটি স্টিল কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। হাওড়া ব্রিজের পরেই সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলো হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম কলকাতা, বেলুর মঠ, বিড়লা প্ল্যানেটেরিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম, মার্বেল প্লেস ম্যানশন,
সায়েন্স সিটি কলকাতা, ইডেন গার্ডেন, রবীন্দ্র সরোবর, কলকাতা বোটানিক্যাল গার্ডেন, ইকো ট্যুরিজম পার্ক কলকাতা, কলকাতা জৈন টেম্পল, পার্ক স্ট্রিট চৌরাঙ্গি কিংবা কেনাকাটার জন্য সবচেয়ে জনপ্রিয় জায়গা নিউ মার্কেট। আভিজাত্য আর মানব কোলাহল এড়িয়ে যদি একটু নির্জন নীরব পরিবেশের কথা চিন্তা করেন তবে আপনার জন্য সবচেয়ে পছন্দের জায়গাটি হতে পারে দার্জিলিং। দার্জিলিং হচ্ছে পশ্চিমবঙ্গের রূপসী কন্যা। এটি শুধু পশ্চিমবঙ্গের সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা নয়, বরং সারা ভারতের অত্যন্ত সুন্দর জায়গাগুলোর একটি হচ্ছে দার্জিলিং। দার্জিলিংয়ে সব মিলিয়ে প্রায় 24টি নির্দিষ্ট টুরিস্ট স্পট রয়েছে, যার মধ্যে অন্যতম একটি হচ্ছে টাইগার হিল। এরপরেই রয়েছে দার্জিলিং হিমালয় রেলওয়ে, বাতাসিয়া লুপ, দার্জিলিং রুপওয়ে, নাইটিঙ্গেল পার্ক, দার্জিলিং রক গার্ডেন, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, সান্দাকপু ট্র্যাক, তিস্তা রিভার রাফটিং, দার্জিলিং টি গার্ডেন্স, টিনচুলি, হ্যাপি ভ্যালি টি স্টেট, লেপচা জগৎ কিংবা দার্জিলিং পিস প্যাগোডা। ভ্রমণের জন্য দার্জিলিং এর পরেই রয়েছে শিলিগুড়ির অবস্থান, যেখানে সব মিলিয়ে প্রায় 20টির মতো জায়গা রয়েছে, যার প্রত্যেকটি আপনাকে ভ্রমণ তৃষ্ণা মেটাতে পুরোপুরি প্রস্তুত। এছাড়া রয়েছে দীঘা, মিরিক, কালিম্পং, ডুয়ার্স, সুন্দরবন, পুরুলিয়া, জলঢাকা, জলপাইগুড়ি, আসানসোল কিংবা বাগডোগরার মতো অসংখ্য জায়গা। সত্যিকার অর্থে পুরো পশ্চিমবঙ্গ যদি আপনি ভালোভাবে ঘুরে আসা টার্গেট করেন তবে অন্তত 2-3 মাসেও সেটা শেষ করতে পারবেন না। ধর্মীয় দিক থেকে পশ্চিমবঙ্গ মূলত সবচেয়ে বেশি হিন্দু ডমিনেটেড একটি এলাকা, যেখানে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় 70% বেশি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। বাকি অংশটার প্রায় 27% হচ্ছে মুসলিম। অবশিষ্ট বাকি অংশটা জুড়ে রয়েছে খ্রিস্টান, শিখ, বৌদ্ধিস্ট, জৈন এবং অল্প কিছু নাস্তিক। হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গে সব মিলিয়ে প্রায় 1000-এর বেশি মন্দির বা হিন্দু ধর্মীয় উপাসনালয়গুলো রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় মন্দিরটি হচ্ছে নদিয়ার মায়াপুরে তৈরি হতে যাওয়া মন্দিরটি, এবং এটি হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির। এছাড়া রয়েছে নান্দিকেশ্বরী টেম্পল, নালাতেশ্বরী টেম্পল, নাদানমোহন জুই টেম্পল কিংবা কলকাতার লক্ষ্মীনারায়ণ টেম্পল। অন্যদিকে 2 কোটির বেশি মুসলিমের জন্য রয়েছে অসংখ্য মসজিদ, যার মধ্যে শুধু কলকাতায় রয়েছে 450টির বেশি মসজিদ। এর মধ্যে কলকাতার নাখুদা মসজিদটি হচ্ছে পুরো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মসজিদ, যে মসজিদটিতে একসাথে প্রায় 10,000 মানুষ নামাজ আদায় করতে পারে। এছাড়া রয়েছে বিখ্যাত টিপু সুলতান মস্ক, যা 1832 সালে তৈরি করা হয়েছিল। হুগলির ইমামবাড়াও একই ধরনের একটি পুরনো মসজিদ। একইভাবে কারবালা ট্যাঙ্ক মসজিদও অত্যন্ত জনপ্রিয় একটি মসজিদ। ধর্মীয়ভাবে হিন্দু এবং ইসলাম যেখানে সবচেয়ে ডমিনেটেড, সেখানে কালচারাল ফেস্টিভ্যালের কথা চিন্তা করলে সবার আগেই আসে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার কথা। দুর্গাপুজো ছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আরও 10 থেকে 11টি পুজো রয়েছে, যার প্রতিটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে মুসলিম ধর্মাবলম্বীরা পালন করে থাকে ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতরের অনুষ্ঠান। আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাইরে এসে যদি বাঙালি সংস্কৃতির কথা চিন্তা করা হয় তবে বাংলা নববর্ষ হচ্ছে সর্বজনীনভাবে সবচেয়ে জনপ্রিয় একটি কালচারাল প্রোগ্রাম। পশ্চিমবঙ্গে বিয়ে শাদীর ব্যাপারটা প্রায় বাংলাদেশের মতোই। হিন্দুরা তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিয়ে শাদীর প্রোগ্রামগুলো করে থাকে এবং মুসলিমরা নিজেদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিয়ে শাদীর প্রোগ্রামগুলো করে থাকে। শিক্ষা, দীক্ষা এবং সংস্কৃতি কিংবা আধুনিকতা যে কোনো দিক থেকে অনেক এগিয়ে যাওয়া বাঙালি সংস্কৃতি কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এখনও পুরোপুরিভাবে যৌতুক প্রথা থেকে মুক্ত হতে পারেনি। শহর কিংবা গ্রামীণ পল্লী অঞ্চলেও এখনও যৌতুক প্রথার প্রচলন রয়েছে। আবার একইভাবে এখানেই রয়েছে বাল্যবিবাহের প্রচলনও। সংস্কৃতি জগতে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের একটি লিডিং রাজ্য। বিখ্যাত সব কবি সাহিত্যিক থেকে শুরু করে নামকরা সব অভিনেতা অভিনেত্রীর জন্ম হয়েছে পশ্চিমবঙ্গে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশ, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও মহেশ্বতা দেবী, যে নামগুলোর প্রতিটি এখনও তারার মতো করেই জ্বলছে নিজের গুণে। আবার চলচ্চিত্র অঙ্গনে সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিং, ঋত্বিক ঘটক, অর্পণা সেন, গৌতম ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায় কিংবা শর্মিলা ঠাকুর, এরা সবাই মূলত ভারতীয় সংস্কৃতি কিংবা চলচ্চিত্রের এক একটি হৃৎপিণ্ড। পশ্চিমবঙ্গের বিখ্যাত যত নাম রয়েছে তার মধ্যে সম্ভবত সবচেয়ে বড় নামটি হতে যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, যার নেতৃত্বেই ব্রিটিশদের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছিল। অন্যদিকে রাজা রামমোহন রায়কে বলা হয় বাংলার নবজাগরণের জনক, যার হাত ধরে সতীদাহ প্রথার মতো অত্যন্ত ঘৃণিত কুসংস্কারাচ্ছন্ন প্রথাগুলো বিলুপ্ত হয়েছিল। আর ক্রীড়া জগতে পশ্চিমবঙ্গ থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় নামটি সম্ভবত সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন এবং বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডেরও প্রেসিডেন্ট। এবং ভারতীয় প্রিমিয়ার লিগ IPL এর অন্যতম সফল একটি দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, যারা কলকাতার হয়ে এ পর্যন্ত 2বার চ্যাম্পিয়ন হয়েছে। অর্থনৈতিকভাবে অতীত ইতিহাসেও বাংলা কখনো পৃথিবীতে দুর্বল ছিল না। সময়ের পালাবদলে বাংলাকে মূলত দুর্বল করা হয়েছে। সে সময় বাংলাকে ধরা হতো মূলত বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা পর্যন্ত। মুঘল আমলে পৃথিবীর মোট উৎপাদনের 12% উৎপন্ন হতো বাংলার এই অংশটুকু থেকে, যে সময়টাতে ইউরোপের চেয়েও বেশি GDP ছিল অবিভক্ত বাংলার। সময়ের পালাবদলে এখানে পলাশির মতো
যুদ্ধ হয়েছে, মির্জাপুরের মতো মানুষের জন্মও হয়েছে। আর বর্তমান সময়ে দ্বিখণ্ডিত বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে $1,600, যা বাংলাদেশের সাধারণ মানুষের গড় মাথাপিছু আয় থেকে $627 কম। সো বুঝতেই পারছেন ভারতের স্বাধীনতার 70 বছরের বেশি সময় পার হয়ে গেলেও পশ্চিমবঙ্গ সত্যিকার অর্থে উন্নতির কোন পর্যায়ে রয়েছে, যেখানে বাংলাদেশের বয়স মাত্র 50। আর ভারতের রাজনীতিতে পশ্চিমবঙ্গের সবচেয়ে শক্ত কাঠিটি ধরে রেখেছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি পুরো ভারতের কোথাও এতটা ব্যর্থতার শিকার হয়নি যতটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পশ্চিমবঙ্গে এসে। অন্যদিকে বর্তমান ভারতীয় সরকারের বেশ কিছু ধর্মীয় রীতিনীতি নিষেধাজ্ঞার মধ্যে অন্যতম একটি হচ্ছে গরু জবাই এবং গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করা। কিন্তু পশ্চিমবঙ্গে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে তাদের এই নিয়মটি খুব একটা টেকেনি এবং তিনি সরাসরি এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সব দিক বিবেচনায় পশ্চিমবঙ্গের এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিটিও হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিটি হচ্ছেন আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে দেশপ্রেম, ধর্ম, রাজনীতি কিংবা অর্থনীতি এমন অসংখ্য বিষয়ে গরমিল থাকলেও একটি জায়গায় দুই বঙ্গের মানুষ একসাথে সুর তুলে, আর সেটি হচ্ছে 21শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবসে। আমরা হয়তো দুটি ভিন্ন দেশে বসবাস করতে পারি, আমাদের ধর্ম ভিন্ন হতে পারে, আমাদের আচরণ ভিন্ন হতে পারে, আমাদের বর্ণের ভিন্নতা থাকতে পারে আমাদের মতামতের ব্যবধানও, কিন্তু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা যে বাতাস গ্রহণ করি, যে মাটির সুগন্ধ নিয়ে পৃথিবীর বুকে আমরা সবচেয়ে আলাদাভাবে নিজেদেরকে ধারণ করি, সেটি হচ্ছে বাংলা। তাই তো সেদিন বাংলার কলম লিখেছিল, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কলমের কালি যদি এত সুন্দর করে মাতৃভূমিকে বর্ণনা করতে পারে, তবে নিশ্চিতভাবেই বলতে পারি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, বাংলার প্রতি আপনার হৃদয় কাঁদবেই। পশ্চিমবঙ্গের কোন অঞ্চল থেকে ভিডিওটি দেখছেন লিখে ফেলুন আপনার এলাকার নামটি কমেন্টস বক্সে। ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মতামত, আলোচনা কিংবা সমালোচনা লিখে ফেলুন কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, অন্যদের জানানোর জন্য শেয়ার করুন। আপনার যে কোনো মতামত লেখার জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট অথবা ইমেল আইডি যে কোনো মাধ্যমে আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন। এনজয় করুন পরের একটি ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।